আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কবুতরের মাংস ভুনা। সহজভাবে কিভাবে তৈরি করতে পারবেন চলুন দেখে নিই। একটি পাত্র নিয়েছি, এখানে দিয়ে দিব সরিষার তেল, প্রায় 2 টেবিল চামচের মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিব গোটা মশলা, 2 টুকরা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, ছোট 2 টুকরা এলাচ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। মশলাগুলো ছাড়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে দিবেন, তা না হলে মশলা ছাড়ার সময় গায়ে ছিটা লাগতে পারে, পুড়ে যেতে পারে। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণে। একটু পানি দিয়ে ভালোভাবে আদা বাটা রসুন বাটাগুলো কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব বাকি গুঁড়ো মশলা। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য পানি দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, উপরে তেল উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিব কবুতরের মাংস। আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটি কবুতরের মাংস আছে, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন, পানি ঝরিয়ে নেবেন। এখন আমি কবুতরের মাংসটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে মাংসটা কষাবেন তার উপরে নির্ভর করবে মাংসটা স্বাদ কতটা হবে। এখন এখানে দিয়ে দিব 30 থেকে 35 কোয়া দেশি রসুন। এখন পানি না দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব 2 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা হয়ে গেছে। এর মাঝে আমি 2 বার নাড়াচাড়া করে দিয়েছি, ঝাল লবণ ঠিক আছে কিনা চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। ঠিক এই রকম হবে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি ঝোলটা এইরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা আর একটু টেনে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিব।
তৈরি হয়ে গেল খুবই মজাদার কবুতরের মাংস ভুনা। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।